আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলা কাপড় নিয়ে বসে আছি। এগুলা আমি সব ধুয়েছিলাম, সেগুলা ভাঁজ করে নিচ্ছি। আসলে ঘর অনেক নোংরা হয়েছিল। এই যে টেবিলটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এতদিন আমার ননাস ছিল, উনি চলে গেছে লন্ডনে। আমার ঘরের অবস্থা অনেক খারাপ ছিল, এখানে সেখানে অনেক কাপড় জমেছিল আর ঘরে চিপায় চিপায় অনেক ময়লা ছিল। সেগুলো আমি আবার পরিষ্কার করে নিলাম। এই বয়ামগুলাও ধুয়ে দিলাম। আর এই যে রান্নাঘরে চুলার নিচে অনেক নোংরা হয়েছিল। চুলার নিচটা নোংরা হয়ে থাকলে আমার বেশি ভালো লাগে না। আর একের কিন্তু হাঁড়ি পাতিল সব নোংরা হয়েছিল, সেগুলো আবার ধুয়ে দিয়ে কোনো রকম রাখলাম। পরে আবার সেগুলো গুছায় রাখবো। আর বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম। আসলে প্রতিদিন আর কি ওই বাসায় দৌড়ায় দৌড়ায় যেতাম, তো এর জন্য ঘরে রান্না করে কোনো রকম খেয়ে আবার দিতাম। ঘরে ওরকমভাবে পরিষ্কার করা হতো না, তাই ভাবলাম যে আজকে একটু ডিপ ক্লিন করি। আর এখানে নিচে দেখলাম যে আমাদের নিচে আবার বিল্ডিংয়ে অফিস আছে, এখানে মাঝে মধ্যে ওরা রান্না করে খায়। আর আজকে আবার দেখলাম যে অনেক মানুষ চেয়ার দিয়ে বসায় মাইকে অনেক রকম কথা বলে তারপরে ওরা খাওয়া দাওয়া করলো। দেখতে খুব ভালো লাগলো, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর প্রচণ্ড গরমে অস্থির লাগছে, কারণ বাংলাদেশে অনেক গরম পড়েছে। আমার জীবনে এই ফার্স্ট এত গরম আমি দেখলাম। আসলে এরকম গরম কখনো পড়ে নাই। আর মনে হচ্ছে যে 50 ডিগ্রি হয়ে গেছে, শরীরে এত তাপ লাগে। আর ফ্যানের নিচে বসে থাকলেও মানে এত গরম লাগে। আর এটা হলো পরের দিন সকালে আমি আটা মতে নিচ্ছি। আমি বেশি করে আটা মতে এভাবে গোল গোল করে রেখে দেই। আর যখন প্রতিদিন সকালে উঠে আমি ভেজে নেই। আজকে আবার আমার আটা মতা এগুলা গোল গোল শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে এগুলো আবার করে রেখে দেই, তাহলে আমার সহজ হবে। গরমের ভিতরে কিন্তু রান্না করে যেতে ভালোই লাগে না, খুব খারাপ লাগে। এজন্য এইভাবে করে রাখলে আমার সহজ হয়। আর 3-4 দিন এভাবে আমার অনায়াসে হয়ে যায়। প্রতিদিন আমার আর সকালবেলা উঠে আটাটা মরতে হয় না। আর এই যে আমি নাস্তাটা কিন্তু ভেজে নিচ্ছি। আর গরমে আমার খুব খারাপ লাগতেছিল। আর সংসারের টুকিটাকি কাজ কিন্তু কালকে অনেকটা আগায় ফেলছি, আজকে আবার অনেক কাজ আছে। কারণ ঘরেই যদি ঘরের গৃহিণী না থাকে তাহলে কিন্তু ঘরের অনেক কাজ রয়ে যায়। যেমন ঘরের ইপা চাপায় অনেক নোংরা ছিল, সেগুলো আবার আমি পরিষ্কার করে নিলাম। আর দেখলেন না আমি এতগুলা কাপড় আমি ভাঁজ করলাম। আজকে আবার কিন্তু আমি 2 বালতি কাপড় চুবাইছি, আমি ধুয়ে নিব। কারণ কাপড় ওরকমভাবে ধোয়া হয় নাই, 2-3 দিন আগে ধুয়েছিলাম, আবার নোংরা হয়েছে। তাই ভাবলাম যে আজকে এগুলো আবার ধুয়ে ফেলি, তাহলে তা না হলে আর কি মাথায় একটা বোঝা হয়ে থাকবে। আর এখানে ওরা আবার চকলেট খাচ্ছিল ফ্রিজ থেকে বের করে। ওর ফুপু আবার যাওয়ার সময় আরও চকলেট দিয়ে গেছে। আর লন্ডনের চকলেটগুলো এত মজা, আলহামদুলিল্লাহ আমার ননাসের কারণে আমরা এতগুলা চকলেট আর কি মানে এত রকম চকলেট বাংলাদেশে আনতে পারছে আর খাইতেছি আমরা। আল্লাহ ওনাকে ভালো রাখুক। আল্লাহর রহমতে এত চকলেট আমরা দেখছি, আমার মনে হয় না অন্য কেউ দেখেছে। বছরে 2-3 বার উনি আসতেই থাকে আর আমরা চকলেট খেতেই থাকি। আর এই যে বাচ্চারা আবার ফুচকা চেয়েছিল, তাই ওরা আবার ফুচকা খাচ্ছিল। ওদের আবার সালামি টাকা উঠেছে, এই টাকা দিয়ে ওরা এটা সেটা এনে খাচ্ছে। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, কোক আনাইসর বাবারে দিয়া কোকও খাবে। আর এই যে আদা রসুনগুলো আমি কিন্তু অনেক দিন আগে ফ্রিজে কেটে রেখেছিলাম। ওই আমার ননসের বাসায় যাওয়া আসার কারণে আমি এগুলা ব্লেন্ড করতে পারি নাই। আজকে বের করে দেখি সবগুলা কেমন গাছের মতো হয়ে গেছে। আর দুপুরবেলা দেখি আমার ভাসুর আসছে একটা সময়, বললো যে তুমি একটু মুরগি রান্না করে দাও। আর তাড়াহুড়া করে আবার আমি মুরগিটা বসাই দিলাম। আমার দেওর আবার আজকে বাসায়, ছোট দেওর, ও শুক্রবার, তাই ওর আবার খিদা লেগে যাবে। তাই ভাবলাম পেঁয়াজটা কাটা ছিল, আমি পেঁয়াজ কিন্তু ফ্রিজে কেটে রেখে দিই বক্সে করে, তাই আমার রান্না করতে একটু সমস্যা হয় না। পেঁয়াজ কাটা থাকলে কিন্তু রান্নাটা অনায়াসে করা যায়। এখানে আমি আমাদের জন্য তেলাপিয়া মাছ আলু দিয়ে রান্না করলাম। আর আমার ভাসুররা যে মুরগি দিয়ে গেছিলো সেটাও আমার এখন রান্না শেষ। আর এখন বলছিল যে আমার দেবর এসে নিয়ে যাবে, তো উনি আবার আমাকে আদা রসুনও দিয়ে গেছিলো ব্লেন্ড করার জন্য। সেই আদা রসুনগুলো আমি আবার ব্লেন্ড করব। এই যে আমার মুরগিটা রান্না হয়ে গেছে, আমি এগুলো একটু পর যদি আমার দেবর না আসে তাহলে নেহার বাবাকে দিয়ে পাঠিয়ে দিব। আর এখানে আম ডাল রান্না করেছি, আম ডালটা আমরা খুব পছন্দ করি। এই যে আদা রসুনগুলো এখন আমি ছিলে নিব, ছিলে তারপরে ব্লেন্ড করে দিব।
বললো যে এগুলো একটু ব্লেন্ড করে দিও, তাই ভাবলাম যে এগুলো একসাথে পাঠিয়ে দিই। আর আমার দেবর যদি না আসে তাহলে আমার বাচ্চার বাবাকে দিয়ে পাঠিয়ে দিব খাওয়াগুলা, কারণ ওরা আবার দেরি হয়ে গেলে ওদের খিদা লাগবে। আর এই যে এখানে আমি আবার দেখলাম যে 2:30 বেজে গেছে, এই যে আদা রসুনও ব্লেন্ড করা হয়ে গেছে, দেখলাম যে 2:30 বেজে গেছে, তো এখন আসতেছে না, তাই ভাবলাম যে বাচ্চার বাবাকে দিয়ে পাঠিয়ে দিই। আর প্লেট বাটি অনেকগুলো জমেছিল, প্রতিদিন ওই বাসা থেকে তরকারি আনা হতো, তা এই বাটিগুলো আবার দিয়ে দিলাম। ও আবার দিয়ে আসছে, পাশেই বাসা, তো দিয়ে আসলে আমরা সবাই মিলে একসাথে ভাত খেয়ে নিব, কারণ অনেকটা সময় হয়ে গেছে। এর মধ্যে আমি অনেকগুলা কাপড় ধুলাম, তারপরে নিজে গোসল করলাম।